বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, আমি তো দেখি এদেশে মত প্রকাশের স্বাধীনতা তো পরের কথা, এদেশে মিথ্যা বলারও স্বাধীনতা আছে। লেফট অ্যান্ড রাইট, যখন তখন যেভাবে ইচ্ছা সারাক্ষণ মিথ্যা কথা বলারও স্বাধীনতা এদেশে আছে। কি আপনার একমত আমার সাথে? টেলিভিশনটা খোলেন, সারাক্ষণ মিথ্যা বলে যান, সেই স্বাধীনতা ভোগ করছে আর বলে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যে মিথ্যা বলতে পারে সারাক্ষণ। গত কিছুদিন ধরে কি বলবো, যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন, সমঝোতা স্মারক করে এসছেন, চুক্তি করে এসছেন যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এসছেন। আর এই ট্রেন দিয়ে যত গোলাবারুদ যাবে বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের আর এক প্রান্তে, এবং বাংলাদেশ একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে। কিন্তু যত এই যে বিরোধী দলের কিছু নেতারা এবং টকশোতে এসব কথা বলেছে না, একজনের জেল হয়েছে, কোনো সাজা হয়েছে, ফাইন করেছে নিজের পক্ষে, এই মিথ্যা কথা বলেছে। অথচ এই সমঝোতা স্মারকে যে আছে যে ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন চলবে, ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন চলে নেপাল ভুটানে যাবে। নেপাল এবং ভুটানের সাথে আমাদের $50 মিলিয়ন এক্সপোর্ট আছে, এখনো কিন্তু হচ্ছে। আমাদের ট্রাক মালপত্র নিয়ে ভারতের বর্ডারে যায়, সেটাকে ভারতের পরিবহনে ট্রান্সফার করে, ভারতের ভিতর দিয়ে সেই পরিবহন নেপাল ভুটানে নিয়ে যায়, তারপরে তাদের পরিবহনে ট্রান্সফার করে। এখন শেখ হাসিনা সমঝোতা স্মারক করে এসছে যে আমরা আমাদের ট্রেন নিয়ে, মালবাহী ট্রেন নিয়ে ভারতের উপর দিয়ে সোজা যে নেপাল ভুটানে ঢুকে ওইগুলো দিয়ে আসবে। তো এই কথা তো কেউ বললো না, এই সত্য কথাটা বললো না কেন? সমঝোতা স্মারকে থেকে আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সমঝোতা স্মারক করে এসছে ভারতে গিয়ে, সেই সমঝোতা স্মারকে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের উপর দিয়ে, ভারতের গ্রিড লাইন ব্যবহার করে আমরা বাংলাদেশে আমদানি করে নিয়ে আসবো, যেটা বাংলাদেশের মানুষ ব্যবহার করবে। তো সেই কথাটা বললো না। তো ভারতে শুধু বুক চিরে বাংলাদেশের ট্রেন চলবে না, ভারতের আকাশ চিরে বিদ্যুৎও আসবে বাংলাদেশে, এই হেডলাইনটা কেন করলো না? এটা তো সত্য। কখনো কখনো অর্থ সত্য মিথ্যার চেয়েও খারাপ। এই যে আপনি বলে দিলেন শেখ হাসিনা সমঝোতা স্মারক করেছে যে বাংলাদেশের ভিতরে ভারতের ট্রেন চলবে, বাংলাদেশের বুক চিরে। হ্যাঁ, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে চলবে, সেই সমঝোতা স্বাক্ষর উনি করেছে, এটা সত্য কথা। কিন্তু এটা অর্ধেকটা সত্য, পুরা সত্য না। পুরা সত্যটা কি? ভারতের উপর দিয়েও বাংলাদেশের ট্রেন চলবে। এই যে বলেন আমাদের কি লাভ? আমাদের লাভ এটা যে আমরা ওদের উপর দিয়ে চলবো। আপনারা কি এটা জানেন যে বাংলাদেশ ভারতের উপর দিয়ে ট্রাক বাস নিয়ে যে চেন্নাই বন্দর পর্যন্ত যেতে পারার অনুমোদন নিয়ে এসছে শেখ হাসিনা সরকার? এটা কি আপনারা জানেন? গণমাধ্যম বলেন, তো এটা বলা দরকার। এবার না, তার আগের বার যখন উনি গেছিলেন। কাজে আমরা কি পেলাম দেখতে তো হবে কি পেলাম। কেন যে মিথ্যা কথা যারা বলছে আলোচনা। আচ্ছা, সমঝোতা স্মারকে বলা আছে যে ভারতের ট্রেনটা যখন বাংলাদেশে ঢুকবে, আমি এক্সাম্পল হিসেবে আপনাদের বলছি, তখন ওই ট্রেনের মধ্যে কোনো অস্ত্র গোলাবারুদ নেওয়া যাবে না, এটা পরিষ্কার লেখা আছে। তাহলে নিরাপত্তা ঝুঁকি, এই যে যারা বললো যে গোলাবারুদ দিয়ে চলে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আমাদের নিরাপত্তা ঝুঁকি পড়বে, এই যে ডাহা মিথ্যা কথাটা বললো ফখরুল আলমগীর থেকে শুরু করে আরো অনেকে, সেই মিথ্যা বলার জন্য তাদের কোনো সাজা হয়েছে? তো বাংলাদেশে তো মিথ্যা কথা বলার স্বাধীনতা আছে, শুধু মত প্রকাশের স্বাধীনতা নাই। আমরা মত প্রকাশে, আপনি বিরোধিতা করেন সরকারের কোনো একটা চুক্তি, কোনো একটা সমঝোতা স্মারক, কোনো একটা সিদ্ধান্ত, অবশ্যই বিরোধিতা করবেন, আপনার সেই অধিকার আছে। কিন্তু আপনি মিথ্যা বলে কেন বিরোধিতা করবেন? জনগণকে বিভ্রান্ত করে কেন করবেন? আপনি যখন মিথ্যা কথা বলছেন, বলে মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি তো মানুষকে ধোঁকা দিচ্ছেন। এটা তো একটা অপরাধ, এটা তো মত প্রকাশের স্বাধীনতা নয়, এটা তো অন্যায়। তো সেই অন্যায়টা করারও স্বাধীনতা আছে কিন্তু এদেশে। অথচ এই সরকারের বিপক্ষে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বিভিন্ন ধরনের অপপ্রচার করে। এখন এদের গল্পগুলো শোনেন। আমি যখন প্রেস ব্রিফিং করে বলেছি যে সমঝোতা স্মারকে স্পষ্ট বলা আছে কোনো সমরাস্ত্র কোনো কিছু নেওয়া যাবে না, আবার ভারতের ট্রেনটা যখন বাংলাদেশে ঢুকে যাবে, ঢোকার সাথে সাথে বাংলাদেশ আইনের আওতায় চলে আসবে।
তো ওখানে কি থাকবে কি থাকবে না আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের ট্রেনও একইভাবে যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল ভুটানে যাবে, তখন বাংলাদেশের ট্রেনও ভারতের আইনে আওতায় চলে আসবে। কাজে এখানে সকল দেশের কারো কোনো দুশ্চিন্তার কারণ নাই, কিন্তু এই সত্য কথাগুলি না বলে মিথ্যা কথাটা ছড়ালো তারা। তো এই কথা যখন আমি প্রকাশ করলাম, তখন এরা বলে না সমঝোতা স্মারক তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, দেখিনি। কাজেই মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যেটা বলছে এটা সত্য, এটা কিভাবে জানবো? তা আপনি যে সমঝোতা স্মারক দেখেন নাই, আপনি কিভাবে এতদিন ধরে জানলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে? কি দেখে এটা বললেন? এতদিন ধরে যে সমালোচনা করলেন, যে সমঝোতা স্মারক আপনি দেখেন নাই, তো না দেখে কি করে করলেন? তো বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে যদি সততা না থাকে, দেখেন ফাইন্যান্সিয়াল করাপশন, অর্থনৈতিক যে দুর্নীতি খুবই খারাপ জিনিস, তার চাইতে খারাপ হচ্ছে ইন্টেলেকচুয়াল করাপশন। ইন্টেলেকচুয়াল করাপশন আরো খারাপ, কারণ আপনি একটা জনগোষ্ঠীকে ধোকা দেন, মিথ্যাচার করেন, সেন্সিটাইজ করেন, ইমোশনালি তাদেরকে ভুল পথে অনেক সময় মিসলিড করেন, পরিচালিত করেন, এবং তাদের নিজের পায়ে নিজে কুড়োল মারার জন্য মোটিভেট করে ফেলেন। রাজনীতিতে মতবিরোধ থাকবে, সরকার পরিচালনা করতে যেয়ে সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে, সমালোচনা অবশ্যই হবে, মতবিরোধ অবশ্যই থাকবে, কিন্তু মিথ্যা কেন, ডাহা অসত্য কথা বলে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত কেন করা কেন? এই কথাগুলো এই কারণে বললাম যে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গণমাধ্যমকে বিস্তৃত করবেন, বড় করবেন, তার পরিসর বাড়াবেন, গণমাধ্যমের সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ যারা আছেন বন্ধুদের সবার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করবেন, আর অন্যদিকে একটা গোষ্ঠী তার বিপক্ষে অসত্য কথা বলে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যমের বন্ধুরা, দলমত নির্বিশেষে সকল মিথ্যাকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করুন।